টানা 4 দিনের জ্বরে ভুগে আজ খানিকটা সুস্থ ইহান। আশেপাশের পরিবেশ ঠেকছে ফুরফুরে, সূর্যের মৃদু রোদে চারপাশ ফকফকে। ইহান গায়ের কাঁথে সরিয়ে শোয়া থেকে উঠে বসল। সে মুহূর্তে তার রুমে প্রবেশ করলো ইহানের মা আকলিমা বেগম। ইহানকে বসতে দেখে তিনি খুশি হলেন। ছেলেটার জ্বরের ঘোরে 4 দিন যাবৎ হুঁশ ছিল না। আকলিমা বেগম খুশি মনে বললেন, শরীর ভালো লাগছে আব্বা? হ্যাঁ আম্মা। জানিস 4 দিন যাবৎ তোর হুঁশ ছিল না, এমন জ্বর কিভাবে বাঁধালি আব্বা? সেদিন হঠাৎ ভিজে পুড়ে বাসায় এলি, কিভাবে ভিজলি? জিজ্ঞাস করলেও বললি না। কি হয়েছে আব্বা? আম্মা, মাথায় হাত বুলিয়ে দাও। কি হয়েছে আব্বা? কিছু হয়নি আম্মা। তোর বাবা বললো তুই নাকি ঝন্টুর দোকানের সামনে দাঁড়িয়ে গোসল করেছিলি। চেয়ারম্যান সাহেব তো কত কিছুই বলেন, ওনার কথা গায়ে মাখতে আছে কে? আকলিমা বেগম কিছু বললেন না। ছেলে যে কিছু একটা লুকোচ্ছে তা তিনি বুঝতে পেরেছেন, আর স্বামীও যে মিথ্যে বলেনি তাও তিনি জানেন। আকলিমা বেগম কিছু বললেন না, চুপ থাকলেন। আলতো হাতে ছেলের মাথায় হাত বুলালেন। দিনটি বুধবার। কৃষ্ণচূড়া রঙা জামা পরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনুজা। চোখে মুখে বিস্ময়, খানিকটা চিন্তার ছোঁয়া। চিন্তার কারণটি হচ্ছে ইহান। ইহানের বিগত কিছুদিন যাবৎ জ্বর। অনুজা জেনেছে, জেনেই তার খারাপ লাগছে, কারণ ইহানের এই অসুস্থতা তো তার জন্যই। অনুজা বুঝতে পারে ইহান তার কাছে দুঃখ পায়, আঘাত পায়, তবুও তার পিছু ছাড়ে না। কেন ছাড়ে না অনুজার পিছু? অনুজা চায় ইহান তার পিছু ছেড়ে দিক। সেদিন রাতে ইহানের বলা সেই, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রিপ্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? কথাটা আজও অনুজার কানে বাজে। অনুজা কি করে কারো সুখের ওষুধ হতে পারে? ইহান তাকে নিয়ে বেশি ভাবছে, অনুভূতি বাড়াচ্ছে। ইহান কেন বুঝে না? অনুজারা কাউকে ভালোবাসতে পারে না, কাউকেই না। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে, মনে মনে আওড়ায়, আমি কারো সুখের ঔষধ নই ইহান। আমার সাথে আপনি কখনোই সুখী হবেন না, কখনো না। এই উত্তরটা কি সেদিন রাতে দেয়া যেত ইহানকে? বোধহয় যেত, কিন্তু অনুজা দেয়নি। সে নীরবে স্থান ত্যাগ করে চলে আসে ঘরে। সারা রাত আর ঘুম হলো না সেদিন। এরপর আর ইহানের দেখা নেই। অনুজা আজ করেছিল ইহান অসুস্থ, শেষমেশ তাই বেরুলো। দূর থেকে বাস আসতে দেখা যায়। অনুজা তার ভাবনা থেকে বের হয়, এগিয়ে যায় কাছে। বাস তার গন্তব্যে এসে থামে। অনুজা উঠতে যাবে, তখনই কণ্ঠ শোনা যায় ইহানের। সে শুকনো কণ্ঠে বলে, মিস কৃষ্ণচূড়া, দাঁড়ান। অনুজা তৎক্ষণাৎ চমকে পিছন ফিরল। ইহানকে নজরে আসলো তার, তবুও অনুজা দাঁড়ালো না, দ্রুত বাসে উঠে গেল। এই ছেলে আর শোধানোর নয়। অনুজা এত অবহেলা করে তবুও তার পিছু ছাড়ে না। এদিকে ইহান অনুজাকে বাসে উঠতে দেখে সেও দ্রুত উঠে পড়ে। কতদিন যাবৎ অনুজার সাথে কথোপকথন নেই ইহানের, এই কি মানা যায়? তাই তো একটু সুস্থ হতেই ইহান ছুটতে চলে আসে অনুজার কাছে। অথচ দেখো, মেয়েটা দিব্যি ভাব নিয়ে চলে গেল। মেয়েটার আসলে ইহানকে ব্যথা না দিলে চলে না। ইহান বাসে উঠে দম ফেলে, চারপাশে চোখ বুলায়। একদম শেষের সিটের আগের সিটটার জানালার ধারে বসেছে অনুজা, চোখে মুখে অশেষ বিরক্তি। ইহান হেসে এগিয়ে গেল সেখানে। অনুজার নজরে পড়ল তাকে। অনুজা অবাক হয়, বিস্মিত নজরে তাকিয়ে। ইহান হেঁটে এসে অনুজার পাশের সিটে ঘাপটি মেরে বসে, জোরে দম ফেলে বলে, অবশেষে আপনার দেখা পেলাম অনুজা। অনুজা কথা বলে না। বাস চলতে শুরু করে। ইহান পুনরায় আওড়ায়, কথা বলবেন না কৃষ্ণচূড়া? আমার পিছু কেন ছাড়েন না ইহান? পিছু ছাড়বো বলে তো পিছু নেয়নি। আমাকে ভুলে যাচ্ছেন না কেন ইহান? আপনি কি ভুলে যাওয়ার মতো মানুষ? বলুন যে ভুলে যাব। আমি মনে রাখার মতো মানুষও নই। সারা পৃথিবীর কাছে হলেও আমার কাছে নন। আমার আপনাকে পছন্দ নয়। জানি তো, তবুও আসেন কেন? ভালো লাগে তাই। ভালো লাগা বন্ধ করুন। পৃথিবীতে সব মানুষকে ভালো লাগতে নেই। আপনি কি কখনো মার খেতে খেতে প্রেমে পড়েছেন অনুজা? পড়েননি, কিন্তু আমি পড়েছি, দারুণভাবে পড়েছি। তাই তো আপনাকে ছাড়ছি না। সেদিন আপনার বাবা আপনাকে কেন মেরেছিলেন ইহান? যেদিন আপনি আমার হবেন সেদিন বলবো। আমি আপনার কখনোই হব না। দেখা যাবে। দেখার কিছুই নেই। আমি জানি আমি আপনার হব না। একবার সুযোগ তো দিয়ে দেখুন, আমি আপনাকে আমার করেই ছাড়বো। অনুজারা কাউকে সুযোগ দেয় না।
গোটা একটা দিন আমার সাথে কাটিয়ে দেখুন, আপনি প্রেমে পড়তে বাধ্য। আমি আপনার সাথে 1 ঘন্টাও কাটাতে চাই না, সেখানে গোটা একটা দিন প্রশ্নই আসে না। ভয় পেলেন বুঝি? আপনি যা মনে করেন। বাস থামলো। অনুজা নেমে পড়ল। ইহান নামলো না, চুপচাপ বসে রইল। শরীর ক্লান্তিত লাগছে তার। রাতের আকাশটা আজ বড্ড সুন্দর। অনুজা দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের রেলিংহীন ছাদে। ঘড়িতে বড়জোর 8টা। আজকের শেষের টিউশনের মাহিন নামের ছেলেটা পড়েনি। কোথাও একটা গেছে, যার দরুন দ্রুত বাড়ি ফেরা অনুজার। আজকাল দিনগুলো কেমন তীক্ষ্ণ লাগে, সহজে কাটতেই চায় না। অনুজা পুরো ছাদে ঘুরে ঘুরে হাঁটে। চারপাশের উঁচু বিল্ডিং দেখা যায়। দেখা যায় ছেলেদের খেলার মাঠ। ওই দূরে বড় বড় ছেলেরা লাইট জ্বালিয়ে ক্রিকেট খেলছে। ইহানও খেলে, কিন্তু আজ খেলছে না। রাতের আকাশে চাঁদ দেখা যায়। অনুজা তাকায় সেদিকে। হঠাৎই ধূপ করে কারো পায়ের আওয়াজ শোনা যায়। অনুজা চমকে উঠে সামনে তাকায়। ইহান দাঁড়িয়ে, পরনে সবুজ রঙা শার্ট, কালো প্যান্ট, চোখ এখনো লাল। অনুজা আতঙ্কিত স্বরে বলে, আপনি এইখানে কেন এলেন? চলে যান ইহান। যেহেতু আপনি আমার কেউ হন না, সেহেতু আপনার কথা আমি শুনবো কেন? ইহানের কথা শুনে অনুজা হেসে ফেলে। দারুণ সুন্দর দেখায় সেই হাসি। ইহান চেয়ে রয়, মনে মনে আওড়ায়। এভাবে হাসবেন না, আপনার হাসিতে আমার দুঃখ লাগে। আমার কথা আমাকেই ফেরাচ্ছেন? যে গোটা আমিটাকে ফেরাতে পারে, তার একটি কথা কি আমি ফেরাতে পারি না? অনুজা কিছু বলে না, চুপ করে রয়। শুনশান নীরবতা বিরাজ করে পুরো ছাদে। হঠাৎ কারো পদধ্বনি শোনা যায়। অনুজা আঁতকে উঠে ভয়ার্ত কণ্ঠে শুধায়, কেউ আসছে ইহান? তো প্লিজ চলে যান। আমাকে গোটা একটা দিন না দিলে আমি যাচ্ছি না। পাগলামো করা বন্ধ করুন। আপনি পাগল বানাতে পারেন, আর আমি পাগলামি করলেই দোষ। পায়ের ধ্বনি ক্রমশ বাড়ে। অনুজার চোখে মুখে বিস্ময়। সে আওড়ায়, প্লিজ ইহান চলে যান, কেউ দেখে নিলে কেলেঙ্কারি ঘটে যাবে। আপনি শুধু আমার হয়ে যান, আমি সবটা বুঝে নেব। অনুজার বুকের ধুকপুকানি বাড়ে। আর বোধহয় রক্ষা হলো না। অনুজা আরেকবার বলে, আপনি কি সত্যি যাবেন না ইহান? না, অনুজা আর কিছু বলতে পারে না। ইহান আবার বলে, আমাকে গোটা একটা দিন না দিলে আমি সত্যিই যাচ্ছি না। জোর করলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না ইহান। কথাটা বলেই ছাদের দরজার দিকে হেঁটে যায় অনুজা। সঙ্গে সঙ্গে দেখা মিলে 5তলা রুনা আন্টির সঙ্গে। অনুজা কেঁপে উঠে। মানুষটা সাংঘাতিক। তেলকে তাল বানাতে বেশ পটু। অনুজাকে আচমকা দেখে সন্দেহের বীজ বাঁচল রুনা বেগমের। তিনি প্রশ্ন ছুড়লেন, রাতের আধারে ছাদে কি করছো অনুজা? তেমন কিছুই না আন্টি, এমনি হাঁটছিলাম। রুনা আন্টি মানলেন না। তিনি তড়িৎ গতিতে ছাদের ভিতরে ঢুকলেন। অনুজা থমকে গেল। ইহানকে দেখে ফেলেছেন নিশ্চিত। রুনা আন্টি চারপাশ চোখ বিলান, অবাক হয়ে বলেন, তুমি একা হাঁটছো অনুজা? অনুজা দ্রুত পিছন ঘুরে চায়। না, ইহান নেই। পুরো ছাদের কোথাও ইহান নেই। অনুজা অবাক হয়। রুনা আন্টি আবার প্রশ্ন করেন, কি হলো অনুজা, কথা বলছো না কেন? জি আন্টি, একাই হাঁটছিলাম। বিয়ে তো করিনি, করলে জামাই নিয়ে হাঁটতাম। রুনা বেগম আর কিছু বলতে পারলেন না। সকালবেলা ছাদে আচার শুকোতে দিয়েছিলেন তিনি। সারাদিন মনে ছিল না, মাত্র মনে পড়াতে নিতে এসেছেন। রুনা বেগম দ্রুত আচারের বয়ামটা নিলেন। নিচে যেতে যেতে বললেন, রাত বেরাতে একা একা ছাদে থাকতে নেই অনুজা, তাড়াতাড়ি ঘরে যেও। জি আন্টি। রুনা বেগম চলে যান। অনুজা আশপাশ দেখে ইহান গেল কই। তখনই ওপাশের ছাদ থেকে ইহানের কণ্ঠ শোনা যায়। সে হেঁটে যেতে যেতে গায়, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুর শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না। দুপুরের ভ্যাপসা গরমে নিজের বিছানায় বসে আছে ইহান। গা চুইয়ে মৃদু ঘামের ছড়াছড়ি। হাতে গিটার, মাথার উপর সিলিং ফ্যানটা ভনভন শব্দ করে ঘোরে। ইহানের হৃদয় জুড়ে বিষণ্ণ ভাব, অন্তর জুড়ে অনুজাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
কিন্তু আজ কোথাও গিয়ে বড্ড ক্লান্ত লাগে তার। ইহান কি হাঁপিয়ে উঠেছে খুব? অবশ্য উঠেনি, তবুও আজ বড় খারাপ লাগছে ইহানের। বহুদিন পর তার মনে হচ্ছে ইহানের রাত্রি পিয়া ইহানের হবে না। ইহান বিষণ্ণ মনে গিটার চালায়, ঝনঝন করে শব্দ হয় কয়েকবার। এরপরই নিদারুণ কণ্ঠে যন্ত্রণার ক্ষীর নিয়ে ইহান গেয়ে ওঠে একটা গানের মাঝখানের লাইন। আমার আকাশে আজ বরিশরণ, কালো মেঘে ঢাকায় মন, ফিরে তো পাবো না তোমাকে কবু আর, হবে না তুমি তো আমার। তীব্র গরমে জ্বালা ধরানো হৃদয় নিয়ে গান গাইছে ইহান। গিটারের তীব্র শব্দে চারপাশ হচ্ছে বিষাক্ত। মৃদু বাতাস আসে জানালার কার্নিশ ছুঁয়ে। ও পাশে রমণী সেই গান শোনে, তবুও পাষাণ হৃদয় গলে না। রমণী ফিরে তাকায় না, সে থাকে নির্জীব, চুপচাপ, শান্ত। অথচ সে বুঝছে ইহান তাকে ইঙ্গিত করেই গান গাইছে। এক পর্যায়ে রমণী বিরক্ত হয়ে তার কক্ষ ত্যাগ করে। ইহান দেখে না, আপন মনে গান গায়। হঠাৎ কপাটে কারো হাতের ধ্বনি শোনা যায়। সে খটখট শব্দ করে ইহানের দরজায় শান্ত স্বরে আওড়ায়, শালা সাহেব, আমি কি ভিতরে আসবো? তড়িৎ গিটারের শব্দ, কণ্ঠনালী থেমে যায়। ইহানের আঙ্গুল কাটে গিটারের তারে। ইহানের দুলাভাই ভিতরে ঢুকে, দেখতে পায় হাতে রক্তক্ষরণ। দ্রুত পা ফেলে ছুটে আসে, আতঙ্কিত স্বরে বলে, তুমি ঠিক আছো তো ইহান? ইহান দ্বিধাহীন গিটারটা বিছানার উপর রাখে। হাত বেয়ে রক্ত পড়ে, তবুও ইহান চুপচাপ নির্বিকার। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। ইহান তার রক্ত মাখা হাত মুঠো করে চেপে ধরে। রায়ান বিছানায় বসে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কথা বলছো না কেন ইহান? কিছু হয়নি দুলা ভাই, আচমকা কোত্থেকে উদয় হলো? তোমার হাত থেকে রক্ত পড়ছে ইহান? ওসব কিছু না। আপু এসেছেন? রায়ান মাথা নাড়ায়, যার অর্থ এসেছে। ইহান বসা থেকে উঠে দাঁড়ালো, ড্রয়ার খুলে একটা রুমাল বের করলো, তারপর হাত বাঁধতে বাঁধতে বলল, তা হঠাৎ এখানে? তোমায় দেখতে আসলাম। আমার কিছু হয়েছিল নাকি? চট্টর বাদিয়ে বিশ্রী কাণ্ড বাদিয়েছিল শুনলাম। তোর এমন কিছুই না, অল্প স্বল্প জ্বর ছিল। ও, অল্প জ্বরেও হুঁশ ছিল না তোমার? আজ আসার সময় হলো তাহলে? আর বলো না ইহান, কাজের চাপে দারুণ ব্যস্ত। বুঝেছে। রায়ান বসা থেকে উঠে দাঁড়ায়, সোজা চলে যায় ইহানের ব্যালকনি ঘরে। ও পাশের বিল্ডিংয়ে অনুজা কেবল ব্যালকনিতে পা রাখে তখন। শুকনো কাপড় নিয়ে পুনরায় ঢুকে দ্রুত ইহানের নজরে আসে তাকে। রায়ান বলে, আজও ভালোবাসো ইহান? আমি তো ভুলিনি দুলা ভাই। মেয়েটা আজও ফেরাচ্ছে তোমায়? মেয়েদের কাজেতে ফেরানো। 1 বছর, অনেকটা সময়। তুমি ফিরে কেন আসছো না? ফিরে আসবে বলে তো ভালোবাসিনি। মেয়েটার কেন যে মায়া হয় না? মায়া হয় দুলা ভাই, কিন্তু প্রকাশ করতে চায় না। তুমি ঠিক জানো? কি জানি, নিজেকে বুঝতিলাম। রায়ান আর কিছু বলে না, সরল চোখে তাকায় ইহানের দিকে। ইহানের চোখ তখনও আবদ্ধ ওই বদ্ধ কপাটের ব্যালকনির দিকে। রায়ান দীর্ঘশ্বাস ছাড়ে, মৃদু স্বরে বলে, শালা সাহেব, শ্বশুর আব্বা চাইছেন তুমি চাকরি বাকরি কিছু করো। ইহান কথা বলে না, চুপ করে রয়। রায়ানও দ্বিতীয়বার বলার আগ্রহ দেখায় না। রায়ান ব্যালকনি ঘর থেকে বেরিয়ে আসে। রায়ান ইহানের দুলাভাই, ইহানের বড় বোন আনিসার স্বামী। ইহানরা 2 ভাই বোন। ইহান আর ইহানের বড় বোন। আজ থেকে ঠিক 5 বছর আগে ইহানের বড় বোনের বিয়ে হয়। তাদের একটা 2 বছরের পুত্র সন্তানও আছে। ইহানের পরিবারের একমাত্র রায়ানই জানে ইহান কতটা পছন্দ করে অনুজাকে। অথচ অনুজা মেয়েটা ইহানকে বুঝতে নারাজ। রাতের আধারে ডুবে আছে চারপাশ। মাথার উপর মস্ত আকাশে একখানা চাঁদ দেখা যায়। ঘড়িতে 9টার কাটাই ছুঁই ছুঁই। অনুজা আপন মনে হাঁটছে রাস্তা ধরে। আজ শেষের টিউশনটা পড়াতে পড়াতে তার একটু দেরি হয়েছে। রোজ 8:30টার মধ্যে বাড়ি থাকলেও আজ 9টা বাজে। তাও অনুজা রাস্তায় হাঁটে। খুবই আস্তে আস্তে হাঁটছে অনুজা, যেন শরীরে শক্তি নেই। দুপুরের ইহানের তীব্র করুণ কণ্ঠের গান শোনার পর থেকেই কেমন একটা হয়ে গেছে অনুজা। অদৃশ্য একটা কারণে তার প্রচণ্ড খারাপ লাগছে। আদতেও খারাপ লাগার কারণ নেই, তবুও অনুজার খারাপ লাগছে। আচমকা আকাশে মেঘ ডাকে, অনুজা কেঁপে ওঠে। এখনো যে বাড়ি ফিরতে অনেকটা পথ বাকি।
একটু হাঁটতেই গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা গায়ে লাগে অনুজার। অনুজা টের পায়, তবুও সে নির্জীব মনে হাঁটে। হঠাৎই একটা দোকানের কিছু বখাটে ছেলেদের কণ্ঠ শোনা যায় আর বলে, সুন্দরেও দেখি একা একা হাঁটে, আমরাও কি সাথে আসবো? অনুজা বিন্দু মাত্র তাদের কথা শোনার বা কানে নেয়ার আগ্রহ দেখায় না। সে চুপচাপ হাঁটে, মনে মনে ভাবে, রাস্তাঘাটে হাঁটলে এমন ঘেউ ঘেউ করা কুকুর থাকবেই, তাই বলে তাদের পাত্তা দিতে হবে নাকি? অনুজা পাত্তা দিল না, নিঃশব্দে হেঁটে গেল। একটু এগোতেই বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে লাগে তার। অনুজা চমকে উঠে, মনে পড়ে আজ সে ছাতা আনেনি। আচমকাই মাথার উপর ছাতা জনিত ছায়া দেখা যায়। অনুজা খানিকটা ঘাবড়ে যায়। পাশ ফিরে তাকানোর আগে ইহান বলে, ভয় নেই, আমি এসছি। অনুজা যেন স্বস্তির শ্বাস ফেলে, তবুও প্রকাশ করে না। একরাশ ক্ষোভ নিয়ে বলে, কেন এসেছেন? তোমার সাথে হাঁটবো বলে। আমি কিন্তু পিছু নিতে বারণ করেছিলাম। আপনি কেন বুঝেন না? এই ইহান অনুজার এসব বারণ শুনবে না। অনুজা চোখ হয়ে যায়। ধীরে ধীরে বৃষ্টির গতিবেগ বাড়ে। ইহানের এক কাঁধ ভিজে, অনুজা দেখতে পায়। মৃদু স্বরে আওড়ায়, আপনি ভিজে যাচ্ছেন ইহান, সমস্যা নেই, আপনার আবার জ্বর আসবে। তাতে কি আসে যায়? আপনি এমন কেন ইহান? সহজে কিছু বুঝতে চান না কেন? আপনি আমার প্রতি একটু সহজ হয়ে দেখুন, আমি সবটা বুঝে যাব। জোর করলে কি ভালোবাসা পাওয়া যায়? আমি জোর কোথায় করি? পিছুটাও তো ছাড়ছেন না। আমি কি আপনাকে খুব বিরক্ত করি? আপনি বুঝতে পারেন না? ইহানের চোখ মুখ ছোট হয়, মন খারাপেরা বাসা বাঁধে আবার। সে করুণ কণ্ঠে আওড়ায়, আমি কি সত্যি ভালোবেসে যায় না অনু? অনুজা তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। একটু সময় নিয়ে বলে, আপনাকে আমার ভালো লাগে না? আমাকে গোটা একটা দিন দিয়ে দেখুন, ভালো না লাগলে আর পিছু নেব না। অনুজা বিস্মিত হয়, ভড়কায়, অবাক লাগে, মনে প্রশ্ন জাগে। ইহান কি সত্যি বলছে? দেবেন কি একটা দিন? অনুজা ইহানের দিকে তাকায়। ইহান সাথে সাথে নিজেকে সরিয়ে নেয়। অনুজা বলে, আপনাকে বিশ্বাস করা যাবে ইহান? একান্তে কাটিয়ে দেখুন না, আমি মানুষটা সত্যি খারাপ না। যদি ঠকে যাই? এই কথার বদলে আমার গালে থাপ্পড় মারলে বেশি খুশি হতাম অনুজা। অনুজা থমকে যায়, মুখ ফসকে ভুল কথা বলে দিল কি? পুরো রাস্তায় আর কথা হলো না। বৃষ্টির ছাঁচ মৃদু কমে আসে। ইহান হঠাৎই অনুজার হাতে ছাতা ধরিয়ে দিয়ে বেরিয়ে আসে। অনুজা অবাক হয়ে যায়, দাঁড়িয়ে পড়ে। ইহান বলে, এখান থেকে আপনি একা যান অনু? অনুজা যায় না। ইহান বলে, যাচ্ছেন না কেন? আপনাকে সত্যি একটা দিন দিলে আমার পিছু ছাড়বেন ইহান? হুম, গোটা একটা দিন দিয়ে আমার পক্ষে সম্ভব নয়, তবে 12 ঘন্টা নিতে চাইলে বলতে পারেন। ইহান অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকায়। অনুজা কি সত্যি বলছে? ইহান বলে, কি বললেন? পরশু দিনটা আপনাকে দিলাম ইহান, তবে মনে রাখবেন, দিন শেষে আমার আপনাকে ভালো না লাগলে আপনি আমার পিছু ছেড়ে দিবেন। ইহানের বোধ হয় এতক্ষণে বোধগম্য হয় অনুজা হঠাৎ কেন তার সাথে সময় কাটাতে রাজি হলো। ইহান বেশি ভাবল না, সে খুশি হলো। মিষ্টি হেসে শুধালো। ঠিক আছে। অনুজা চলে যায়। ছাতার মাথায় টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ে। ইহানের শরীর ভিজে যায়। সে আকাশপথে তাকায়, বড়ই আফসোস নিয়ে বলে, মানুষ যাকে চায় তাকে পায় না কেন? মধ্যরাতের বিষণ্ণ রাত চলে পুড়ে মরে। ইহানের বুকে আগুন ধরানো তীব্র অনুভূতিরা প্রতিশ্রুতি পাবার আশায় নির্ঘুম ঘোরে। ইহান বসে তার কক্ষের ব্যালকনি ঘরে, হাতে জ্বলন্ত সিগারেট, হৃদয়ে ছোঁয়া দীর্ঘশ্বাস, ঠোঁট ছুঁয়ে উড়ায় কালো ধোঁয়া। কিছুক্ষণ পর বুক জ্বালায়, তাও থামে না, ফুঁকতেই থাকে। ইহান বাড়ি আসে কতক্ষণ আগে। বাড়ি ঢুকতেই মায়ের হাজারটা প্রশ্ন, আবার বৃষ্টিতে ভিজলি কি করে? ইহান থাকে নিরুত্তর। সে চুপচাপ নিজ রুমে এসে পোশাক পাল্টে চলে আসে ব্যালকনিতে। বৃষ্টির ছিটে ফোঁটাও নেই তখন। রাস্তার কর্নারে লম্ব বেশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের মৃদু আলো দেখা যায় কেবল। ইহানের মনে প্রশ্ন জাগে, প্রিয় মানুষটাকে নিজের করতে ঠিক কি করা উচিত? কি করলে তাকে পুরোপুরি নিজের করা যায়? প্রশ্নগুলো মস্তিষ্কে জাগলেও উত্তর আসে না। হঠাৎ খটখট করে শব্দ হয়, কপাট খোলার শব্দ। অপর পাশের ব্যালকনি আসে। তবে কি অনুজা আসছে? ইহান দ্রুত হাতে সিগারেট পায়ের কাছে ফেলে পিষে মারে। রুম জুড়ে অন্ধকার। ইহান লুকিয়ে পড়ে। আজ ইচ্ছে করছে না অনুজার সঙ্গে কথা বলতে,
তবে আড়াল থেকে ঠিকই দেখে অনুজা এসেছে। ওই তো রেলিং ধরে দাঁড়িয়ে প্রথমে তার ব্যালকনিকে দেখে। ইহান নেই মনে করে স্বস্তি নিঃশ্বাস ফেলে। এরপরই তাকায় থমকানো ওই আকাশপথে। আচ্ছা, রোজ রাতে আকাশ দেখে কি মজা পায় অনুজা? আকাশের বুকে আদতেও কোনো মজার ব্যাপার আছে? সে তো রোজ রাতে স্থির হয়ে থাকে। তবুও এই রাত্রি পিয়া কি এত দেখে, কি এত খোঁজে? আকাশের বুকে খোঁজার মতো কি আছে? ইহান কল্পনায় সাজায় কোনো এক মধ্যরাতে অনুজার ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে ছুটে যাবে বুড়িগঙ্গার নদীর ঘাটে। তারপর আকাশের দিকে তাকিয়ে বিশ্রী বুড়িগন্ধার গন্ধ শুকবে। ইহান আনমনে হেসে ফেলে। কি অদ্ভুত কল্পনা! হঠাৎই অনুজার কণ্ঠ শোনা যায়। সে ইহানকে চমকে দিয়ে বলে, আমি জানি ইহান, আপনি এখানেই আছেন আর লুকিয়ে লুকিয়ে আমায় দেখছেন। ইহানের বিস্ময়ে শেষ রইল না অনুজার কথা শুনে। সে উঠে দাঁড়ালো, অদ্ভুত স্বরে আওড়ালো, আপনি আমায় সত্যি ভালোবাসেন না অনুজা? আশ্চর্য, এখানে ভালোবাসা আসলো কোথা থেকে? আপনি বুঝলেন কেমন করে আমি এখানে আছি? রোজ রাতের আপনার ওই সিগারেটের গন্ধে আমার মাথাটা তীব্র জ্বালা ধরে, আমাকে ঘুমোতে দেয় না ইহান। আমার সিগারেট আপনাকে কষ্ট দেয়, একথা আগে বলেননি কেন? বললে কি হতো, সিগারেট ছেড়ে দিতেন? অনুজার কথাটা বলতে দেরি হলো। ইহানের পকেটে থাকা নতুন সিগারেটের বাক্সটা ফেলতে দেরি হলো না। সে ফেলে দিল। অনুজা অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। মুখ ফসকে বলে উঠল, ফেলে দিলেন? দিলাম। কষ্ট লাগলো না? অনুজার কষ্টকে ইহান কখনোই সঙ্গে রাখবে না। অনুজা কিছু সময় চুপ করে রয়, তাকিয়ে রয় ইহানের মুখশ্রীর দিকে। ইহান তখন মাথা নিয়ে দাঁড়িয়ে। ইহান তাকাতেই অনুজা দৃষ্টি সরিয়ে নেয়। পিছে বদমাস লোকটা কিছু ভাবে, সময় যায়, নীরবতারা চালের ন্যায় বিচ্ছে, তবুও শেষ করতে পারে না। তার আগে ইহান বলে ওঠে, মনে আছে তো অনু, পরশুর দিনটা আমায় দিবেন। আপনিও মনে রাখবেন, পছন্দ না হলে পিছুও ছাড়তে হবে। ইহান মিষ্টি হাসে। চমৎকার দেখায় সে হাসি। অনুজা চেয়ে রয়। ইহান উৎফুল্লতা নিয়ে বলে, ধরার আগে ছাড়ার প্রশ্ন কেমনে আসে? যেমনি আপনি হঠাৎ এসে অকারণেই প্রেমে ভাসেন। শুনুন অবুঝ মেয়ে, প্রেমে পড়তে কারণ লাগে না, কিন্তু প্রেমিকার আগমনই যথেষ্ট। অনুজা চোখ মুখ কুচকায়, অভিযোগী স্বরে আওড়ায়, শ্শ্, আমি আপনার প্রেমিকা নই। ইহান জবাব দেয় না, শুকনো হাসে। সূর্যের তীব্র আলোতে হকচকিয়ে উঠল অনুজা, কারণ সে তার ব্যালকনি ঘরে দেয়ালে নিয়ে শুয়ে। অনুজা অবাক হয়। রাতে ইহানের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেল টের পেল না। অনুজা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। ঘাড় নাড়ানো যাচ্ছে না, ব্যথায় জাতীয় শব্দ বের হলো মুখ দিয়ে। অনুজা ওপাশে থাকায় ইহানের মাথার চুলের কিছু অংশ দেখা যায়। অনুজা হতবাক, এমন কাণ্ড ঘটালো কি করে? অনুজা দ্রুত এলোমেলো হয়ে পড়ে থাকা ওড়নাটা উঠিয়ে ছুট লাগায় নিজ রুমে। শ্বাস ফেলে দম নেয়। বিছানায় তনুজাকে শুয়ে থাকতে দেখে আরোই শান্ত লাগে। ভাগ্যিস তনুজা টের পায়নি। সে সারা রাত ব্যালকনিতে ছিল। তখন বেলা 11টা। আজকের ভার্সিটিতে ক্লাস না থাকায় অনুজা বাড়িতেই থাকে। দুদিন হলো অনুজার বাবা বাড়ি নেই, কাজের সুবাদে চিটাগং গেছে। ফিরবেন আরো 4 দিন পর। অনুজা দ্বিধায় আছে, কাল কি বলে বাড়ি থেকে বের হবে। তারপর কাল শুক্রবার, প্রায় সব কাজকর্মই বন্ধ তার। অনুজা তাও ভেবেছে কাল সে যাবেই। ইহান আর যাই হোক বিশ্বস্ত মানুষ, এই সুযোগে যদি ইহানের পিছুটা ছাড়ানো যায় তবে ক্ষতি কি? অনুজার মায়ের কণ্ঠ শোনা যায়। তিনি রান্নাঘর থেকে বলেন, অনুজা 2টা পেঁয়াজ কাটতো, আমি যা কেটেছিলাম তাতে হয়নি, কম পড়েছে। অনুজা তৎক্ষণাৎ সোফা থেকে নামলো, ঝাঁপি থেকে 2টো পেঁয়াজ নিয়ে কাটা শুরু করলো। অনুজার মা ক্লান্ত হয়ে ফ্যানের নিচে বসেন। গায়ের ঘাম মুছতে মুছতে বলেন, কাল বৃষ্টি নামলো, তবুও গরম কমলো না, দেখেছিস? কিছু সময় চুপচাপ রইল সব। অনুজা তার মায়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ডাক, মা শোনো। বল। অনুজা মায়ের দিকে তাকিয়ে রয়। মিথ্যে বলতে খারাপ লাগছে। অনুজার মা বেশ আগ্রহ নিয়ে বললেন, কি হলো, কথা বলছিস না কেন? মা, আমরা বন্ধুরা কজন মিলে সিদ্ধান্ত নিয়েছি কাল কোথাও ঘুরতে যাব, ফিরবো সন্ধ্যার সময়। তুমি প্লিজ বাবাকে বলো না, আমি যাব, ঘুরে ফিরে আবার চলে আসবো। শাহানা বেগম চুপ করে রইলেন, কি বলবেন বুঝতে পারছেন না। অনুজা মাথা নুইয়ে বলে, মা যাই। ঠিক আছে। অনুজা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল।
অনুজা সচরাচর কোথাও যায় না, গেলে যায় একটু বন্ধুদের সাথে রেস্টুরেন্টে ক্যাফেতে যায়, তাও খুব কম। তাই তো মেয়ের আজকের আবদারে রাজি হলেন শাহানা বেগম। জীবনে একটু তো ঘোরাঘুরির দরকার আছে, তবুও ভয় লাগে। মেয়ে তো। অনুজা মাকে জড়িয়ে ধরে আচমকা খুশি মনে জানায়, খুব ভালো মা। কয়টায় যাবি? প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে যায় অনুজা। এই প্রশ্নটা তো করা হয়নি ইহানকে। অনুজা কিছুটা ভেবে উত্তর দেয়, ঠিক হয়নি মা, তবে রাতের মধ্যে ঠিক হবে। ও আচ্ছা। এই সন্ধ্যা থেকে ব্যাগ গোছাচ্ছে ইহান। কি এত গোছাচ্ছে নিজেও জানে না। একবার ব্যাগে কিছু নিচ্ছে, আবার কিছু সময় পর বের করছে। অস্থির আর পাগল পাগল লাগছে নিজেকে। এতটা এক্সাইটেড হওয়ার মতো কিছু কি ঘটছে? হঠাৎ কারো কাশির শব্দ শোনা যায়। ইহান বুঝতে পারে অনুজা এসেছে। ইহান দেরি করে না, দ্রুত ছুটে যায় ব্যালকনি ঘরে। সত্যি সত্যি অনুজাকে দাঁড়াতে দেখে খুশি হয়। অনুযায়ী আগে বলে, আমার কিছু জানার ছিল। জি বলুন। কাল আমরা কটায় যাচ্ছি? যে কটা থেকে আপনি আমায় সহ্য করতে চাইবেন। তবে সকাল 7টা। ওটা খুব দেরি হচ্ছে না? তাহলে 6:30টা। ইহান না বোধক মাথা নাড়ায়, ঘোর অভিযোগ জানিয়ে শীতল স্বরে আওড়ায়, হুম, ভোর 6টা।